নিউজিল্যান্ড এবং উগান্ডা ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামা উগান্ডা মাত্র 40 রানেই অল উইকেট হয়ে যায় নিউজিল্যান্ডের বোলারদের কাছে। এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 40 রান খরচ করতে মাত্র 1 উইকেট হারাতে হয় নিউজিল্যান্ডকে। 9 উইকেটের জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে কেন উইলিয়ামসনের দলটি। এই ম্যাচটিতে আসলে টি-20 বিশ্বকাপের ইতিহাসে লো স্কোরিং ম্যাচ বলা যেতে পারে, কেননা এর আগে 40 বা 41 রানে পেকেট হওয়ার মতো নজির খুব একটা দেখা যায়নি পূর্বের ইতিহাস ঘেঁটে। যাই হোক, এত বড় একটা দলের বিপক্ষে যে উগান্ডা লড়াকুটা করেছে সেটা তাদের দর্শকরা প্রশংসা কুড়িয়েছে সকল ক্রিকেটারদের নিয়ে। এদিন প্রথম থেকে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে বল করতেছিল নিউজিল্যান্ডের বোলাররা। সর্বশেষ বিশেষ করে মিচেল স্যান্টনার যে বোলিং অ্যাকশনটা দেখিয়েছেন সেটাতে সত্যি নিউজিল্যান্ডের অনেক বড় পাওয়া ছিল। পাশাপাশি ট্রেন্ট বোল্ট এবং লুকি ফার্গুসন তাদের সবার বলারই অত্যন্ত চমৎকারভাবে ডেলিভারিগুলো ছিল। প্রথম ইনিংসে ব্যাট করতে নামা মাত্র 40 রানে পেকেট হওয়া দলটি দ্বিতীয় ইনিংসে যখন ফিল্ডিং করতেছিল খুব ভালোভাবে নিজেদের আগলে রেখেছিল দলপতি, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 1 উইকেট হারিয়ে জয়টা তুলে নেয় নিউজিল্যান্ড। সর্বশেষ 9 উইকেটের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। যাই হোক, টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইতিমধ্যেই এই দলটি। নিউজিল্যান্ডের মতো একটা দল টি-20 বিশ্বকাপে যে সুপার 8-এ থাকতে পারছে না সেটা নিয়েও অনেক বড় একটা দুঃখই প্রকাশ করা যেতে পারে। নিউজিল্যান্ডকে পরবর্তী বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত নিতে বলা হয়েছে আইসিসি থেকে।